আমার কোনো গোলাম যদি গুনাহ করে ফেলে জীবনে, চলতে ফিরতে ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে হাজার হাজার গুনাহ যে আমার গোলাম করে, আমার গোলাম যদি একবার শুধু নিজের ভুলের কথা বুঝতে পারে আর আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, এর চেয়ে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। কোন 9টা বৈশিষ্ট্য থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবেন, এই ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন একটা ইমানদার জান্নাতি ব্যক্তি যারা হবে তাদের 1 নাম্বার যে বৈশিষ্ট্য থাকবে, তারা তওবাকারী হবে। কি হবে? তওবাকারী। তওবা একজন ইমানদারের জন্য সবচেয়ে জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কোনো গুনাহ ছিল? জোরে বলেন। আল্লাহর হাবিবের জীবনে কোনো গুনাহ ছিল না, তবু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারের বেশি তওবা করতেন, বুখারীর বর্ণনা। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করার জন্য সাহাবায়ে কেরামকে সবচেয়ে উৎসাহিত করতেন। সুবহানাল্লাহ বলেন। কেননা তওবার মতো তওবা যদি কেউ করতে পারে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, কেউ যদি তওবা করার মতো তওবা করতে পারে, এরপরে ঈমান এনে আমলে সালেহ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির শুধুমাত্র গুনাহ মাফ করে না, যত গুনাহ ওই ব্যক্তি করেছে সব গুনাহকে আল্লাহ সওয়াব বানায়া দেয়। শুধু আল্লাহ গুনাহ মাফ করে না, এই তওবা করলে আপনার গুনাহগুলোকে আল্লাহ সওয়াব বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের একজন সিরিয়াল কিলার ছিল, সে মানুষ হত্যা করতো একটার পর একটা, সিরিয়াল কিলার। এই ব্যক্তি তার জীবনে হত্যা করছে 99টা। চিল্লায় বলেন তো ভাই, কয়টা হত্যা করছে? মুসলিম শরীফের 2766 নম্বর হাদিস। 99টা মানুষ সে হত্যা করেছে। হত্যা করে একদিন অনুতপ্ত হলো যে আমি 99টা মানুষ মেরে ফেললাম, আমার একটু মাপটাপ চাওয়া দরকার। কিভাবে মাপ চাওয়া যায়? খোঁজ পাইলেন একজন আলেম আছে অমুক এলাকায়, তার কাছে গেলে হয়তো একটা ব্যবস্থা হবে। ওই আলেমের বাসায় চলে গেলেন। বাসায় যেয়ে বলছেন, ভাই আপনি আলেম মানুষ, আমি একজন অপরাধী মানুষ, আমার জীবনে আমি কোনো সওয়াবের কাজ করি নাই, তবে আমার সবচেয়ে বড় অপরাধ হলো আমি 99 জন মানুষকে জমিন থেকে বিদায় করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। ওই আলেম ছিল কাঠমোল্লা। কি মোল্লা ভাই? কাঠমোল্লা। সে আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, এই ব্যাপারে তার কোনো আইডিয়াই নাই। যখনই শুনছে 99টা মানুষ খুন করে আমার সামনে আসছে, ওই হুজুর গেছে রেগে যায়, বলে বেয়াদব, তুমি 99 মানুষ মেরে আবার আমার সামনে আসছো আবার মাপের জন্য। কিসের মাপ? কোনো মাপ নাই, যাও দূর হয়ে যাও, তুই এনে থাকলে তো আমার উপরে গজব করতে পারে, সরেন দেখে। ওই খুনি বলছে, হুজুর আমি কিন্তু বেশি সুবিধার মানুষ না, 99টা মানুষ মেরেছি, সেঞ্চুরি করতে কিন্তু বেশি সময় লাগবে না। হুজুর আপনি শুধু আমারে বলেন আমি কি মাপ পাবো কিনা। ওই হুজুর বলছে, না আল্লাহ মাফ করবে না, চলে যাও। এখন ওই খুনি চিন্তা করছে, যেহেতু আল্লাহ মাফই করবে না, তোমার মতো হুজুর রেখে আমার লাভ কি? তুমি যেহেতু গরম নিলে আমার উপর, হাতে তরবারি ছিল, 1 কোপে হুজুরের 12টা বাজায় দিচ্ছে। পূরণ হইল কত ভাই? সেঞ্চুরি পূর্ণ। সেঞ্চুরি যখন পূর্ণ করছে, তাও মনের মধ্যে শান্তি নাই, কি করা যায়? আবার খোঁজ পেল অমুক আরেকটা এলাকা আছে, ওই এলাকার মধ্যে আরেকজন বড় আলেম আছে, জাইয়্যিদ আলেম। তিনি আল্লাহর ক্ষমার ব্যাপারে, উদারতার ব্যাপারে শুধু কথা বলে। এরকম একজন আলেমের কথা শুনলো, শোনার পর চিন্তা করলো আমি যাই, ওই আলেমের বাসায় যাই, হয়তো ওই আলেমের কাছে গেলে আমার গুনাহটা মাফ হবে। সুবহানাল্লাহ বলেন। রওনা করলেন আলেমের বাসার দিক। প্রতিমধ্যে মালাকুল মউত চলে আসলেন। যার যখন মৃত্যুর সময় হয়, ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যার যখন মৃত্যুর সময় হয় 1 সেকেন্ড আগেও মৃত্যু হয় না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হয় না, একদম নির্দিষ্ট টাইমে। দ্য মোস্ট সার্টেন থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ডেথ। এই পৃথিবীতে সবচেয়ে নিশ্চিত যে বিষয়টা, এটা হচ্ছে মৃত্যু। অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ টাইম অফ ডেথ। এই পৃথিবীতে সবচেয়ে অনিশ্চিত যে বিষয়টা, ওটা হচ্ছে মৃত্যুর সময়। কে কখন চলে যাবে এর কোনো গ্যারান্টি আছে? ওই ব্যক্তি যখন ওই তওবা করার জন্য ওই ইমামের পাশে, ওই আলেমের বাসায় যাচ্ছিল, প্রতিমধ্যে ইন দ্য মিন টাইম মালাকুল মউত চলে আসলেন, এসে তার রূহটা কবজ করে নিয়ে চলে গেলেন। এবার তার রূহটা নিয়ে রহমতের ফেরেশতা আর গজবের ফেরেশতার মধ্যে কারাকারি লাগছে, এই রূহটা যাবে কোথায়?
রহমতের ফেরেশতারা বলে এই ব্যক্তি যদিও তওবা এখনো করে নাই, কিন্তু অন্তরে তওবার ইচ্ছা ছিল, তওবা করার জন্য ওই আলেমের বাসার দিকে যাওয়া ধরেছিল। এই ব্যক্তির রূহটা আমরা নিয়ে যাব, রহমতের ফেরেশতারা নিয়ে যাব, এই ব্যক্তির রূহ থাকবে ইল্লিনে। আর গজবের ফেরেশতারা বলছে না, এই রূহটা ইল্লিনে যাবে না, যেহেতু এখনো সে তওবা করে নাই, তার রূহটা আমরা আযাবের ফেরেশতা নিয়ে যাব। দুই ফেরেশতার মধ্যে গ্যাঞ্জাম, কি দুই ফেরেশতা কে নিবে রূহ, এটা নিয়ে মতানৈক্য শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডিসিশন দিলেন, বললেন ও ফেরেশতারা তোমরা এক কাজ করো, এই যে ব্যক্তিটা মারা গিয়েছে তার লাশের দূরত্ব থেকে যে আলেমের বাড়ি রয়েছে ওই আলেমের বাড়ি পর্যন্ত একটা মাপ দাও। যদি এই ব্যক্তির লাশের দূরত্ব থেকে আলেমের বাড়ির দূরত্বটা কাছাকাছি হয় তাহলে এই রূহটা নিয়ে যাবে রহমতের ফেরেশতা, আর যদি এই ব্যক্তির লাশ থেকে তার নিজের বাড়িটা কাছাকাছি হয় তাহলে এই ব্যক্তির লাশ নেবে গজবের ফেরেশতা। এবার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দয়ার সাগর, তওবা কবুলকারী, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ দিলেন, জমিন যদিও আমার গোলাম তওবা করে নাই, কিন্তু আমার গোলাম অন্তরের মধ্যে তওবার ইচ্ছা রেখেছে, যেহেতু অন্তরের মধ্যে তওবা করার ইচ্ছা এবং বাসনা ছিল, আমার গোলামের জন্য আলেমের বাড়ির কাছাকাছি জমিন তুমি হয়ে যাও। যখন মাপা হলো দেখা গেল ওই বান্দার সাথে আলেমের বাড়ির দূরত্ব কাছাকাছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত দান করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তওবা। সে তওবা করেই নাই, শুধু অন্তর ইচ্ছা নিয়ে এসেছে, যাচ্ছিল 99টা মার্ডার করে লাস্টে সেঞ্চুরি করছে, তাও আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে তওবা। আল্লাহর হাবিব বললেন একজন ব্যক্তি একদা মরুভূমির মধ্যে হাঁটছিল। মরুভূমি চিনেন না ভাই? মরুভূমির মধ্যে দেখবেন মাইলকে মাইল হাঁটতে হয়, কোনো বাড়ি ঘর নাই আশেপাশে। তো একজন ব্যক্তি মরুভূমির মধ্যে হাঁটছিল, হঠাৎ করে, মুসলিম শরীফের হাদিস, হঠাৎ করে তিনি এক জায়গায় রেস্ট নেওয়ার জন্য একটু দাঁড়ালেন, ওখানে একটু বসলেন। তার সাথে যে উটটা ছিল, উটের মধ্যে তার খাবার ছিল, সব কিছু ছিল, পানি খাবার সব উটের মধ্যে ছিল। ওই ব্যক্তি চিন্তা করলেন যেহেতু রেস্ট নিচ্ছি একটু আমি হেলান দিয়ে রেস্টটা করি। হেলান দিয়ে সে ব্যক্তি গেছে ঘুমায়া যাওয়ার পর ঘুম থেকে উঠে দেখে পাশে যে উটটা দাঁড় করায় রাখছিল উটটা আর নাই। আশেপাশে তাকিয়ে দেখে ধুধু মরুভূমি, তাকালে শুধু মরুভূমি আর মরুভূমি। চিন্তা করলেন আমার বাঁচার কোনো সম্ভাবনা নাই। ওই ব্যক্তি চিন্তা করলো যেহেতু মারাই যাবো, কি করা যায়, আবার আর একটু ঘুমায়া নেই, আবার চোখ বন্ধ করলেন। এবারে ঘুম থেকে জেগে উঠে দেখে যেই উটটা তিনি হারিয়ে ফেলেছিলেন, যেটার উপর খাবার ছিল, ওই উটটা আবার ফিরে এসেছে। আবার উটের মধ্যে ওহুয়া আলা তুআমিহি ওয়া শারাবিহি, উটের মধ্যে তার খাবারও আছে, পানিও আছে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি এমন বেশি খুশি হয়ে গেল, খুশি হয়ে যে ওই ব্যক্তি বলছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথা উল্টে গেছে, কি হয়েছে? উল্টে গেছে। আল্লাহরে বলতেছে আল্লাহ, খুশি হয়ে বলছে তুমি আমার বান্দা, আমি তোমার সত্যিকারের রব। আল্লাহ বললেন বিশ্বনবীর মাধ্যমে, এই যে বান্দা উট হারিয়ে ফেলেছিল, সামনে নিশ্চিত মৃত্যু, এটা জানার পর আবার যখন উটটা খুঁজে পেল, এটা খুঁজে পেয়ে এই যে খুশিটা হলো, খুশি হওয়ার কারণে কথা পর্যন্ত পাল্টে গেছে, উল্টে কথা বলে ফেলেছে খুশির খেলায়। এই যে এত বেশি খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছেন আমার কোনো গোলাম যদি গুনাহ করে ফেলে জীবনে, চলতে ফিরতে ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে, হাজার হাজার গুনাহ যে আমার গোলাম করে, আমার গোলাম যদি একবার শুধু নিজের ভুলের কথা বুঝতে পারে আর আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, এর চেয়ে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। আল্লাহর হাবিব বলেছেন যখন রাত এমন গভীর হয়, গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে আল্লাহ ডাকতে শুরু করেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। বান্দা জীবনে গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কার রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে রিজিক চাও, সমস্ত রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ করে দিব। গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসেভাবে ডাকতে শুরু করেন। এই সময় বান্দা যদি সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজ আল্লাহর জন্য আদায় করে চোখের পানি ফেলে জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে পারে, বান্দা যত বড় অপরাধী হোক না কেন সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সব মাফ করে দেয়।
আল্লাহর হাবিব বলেছেন, আমার এই উম্মতরা যদি গুনাহ না করত, বনি আদম যদি গুনাহ না করত, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধ্বংস করে দিতেন। ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতিকে সৃষ্টি করতেন, যেই জাতি গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পর তওবা করে আল্লাহর পথে ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব জানিয়েছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহ করে, প্রত্যেক আদম সন্তানই পাপী। তবে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি গুনাহ করার পর তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ বলবেন না? তওবা। এজন্য একটু ফ্রি হয়েছেন, পড়েন আস্তাগফিরুল্লাহ। যখনই সময় পাবেন পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? এই আস্তাগফিরুল্লাহ একটা নির্দিষ্ট নিয়মে পড়ার মাধ্যমে বিশ্বের একজন যুবক শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। চমৎকার একটি ঘটনা। হাম্বলি মাযহাব, আমরা জানি 4টা মাযহাব যে প্রসিদ্ধ রয়েছে, হানাফি, শাফি, হাম্বলি। হাম্বলি মাযহাবের অন্যতম ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি বড় একজন মুহাদ্দিস ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল একবার তিনি সফরে বের হলেন, তিনি হাদিস তালাশ করছিলেন। তিনি তো অনেক বড় একজন মুহাদ্দিস ব্যক্তি ছিলেন, প্রায় 10 লক্ষের মতো হাদিস তার সিনার মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন। মাসকে মাস তিনি সফর করতেন। তো একদিন সফরে বের হয়েছেন হাদিস খোঁজার জন্য, যে কোথায় রাসূলের একটা হাদিস পাওয়া যায়। ওই সময়টা তো যাতায়াতের ভালো ব্যবস্থা ছিল না। তো খুঁজতে খুঁজতে একটা এলাকায় গেলেন, ওই জায়গায় রাত হয়ে গেল। তো তিনি চিন্তা করলেন, একটা মসজিদে এসে নামাজ পড়লেন। চিন্তা করলেন আজকে রাতে যাবার কোনো জায়গা নাই, তো আজকে মসজিদের মধ্যে আমি স্টে করি, এখানে আজকে থাকি, ফজরের পর আবার আমি বের হয়ে আবার যাত্রা করব। তো তিনি মসজিদের মধ্যে অবস্থান করছিলেন। ওই মসজিদের যিনি খাদেম ছিল তিনি চিনতে পারেন নাই ইনি এই যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল, চিনেন নাই। বলছেন, ভাই আপনি এখানে কি করেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি চাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি একজন মুসাফির মানুষ, আমি যাচ্ছি আজকে রাতটা তোমাদের মসজিদে কাটাবো। ওই খাদেম বলছে, মসজিদে থাকার কোনো ব্যবস্থা নাই, থাকা যাবে না, বের হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি মনের কষ্টে বের হয়ে গেলেন। দেখলেন একটা যুবক রুটি বিক্রেতা, তিনি রুটি বানাচ্ছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওই রুটি বিক্রেতার কাছে গেলেন, যুবকের কাছে, যে বলছেন, হে যুবক, তুমি তো রুটি বানাচ্ছ, আমি কি আজকে রাতটা তোমার এই রুটির চুলার পাশে রাতটা কাটাতে পারি? ওই যুবক বলল, অবশ্যই, আহলান ওয়া সাহলান, আপনি বসেন। তাকে মেহমানদারি করলেন ওই যুবক। তো আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন, এই রুটি বিক্রেতা যুবক যখন রুটির খামির করে তখন পরে আস্তাগফিরুল্লাহ, যখন রুটির খামিরটা আবার তা দেয় তখন পরে আস্তাগফিরুল্লাহ। রুটি যদি বিক্রি করতেছে তাও পড়তেছে আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক সেকেন্ডে শুধু যুবক পড়তেছে আস্তাগফিরুল্লাহ। কি পড়ছে? আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, তোমার কি হলো বুঝলাম না, সব সময় তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ছো। ওই যুবক বলছেন, মুসাফির, আপনি তো জানেন না এই যে আমি সময় পেলেই শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, এটার মাধ্যমে আল্লাহ আমারে কি নিয়ামত দান করেছেন। আমার জীবনে আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি সব দোয়াই আল্লাহ কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। আমি দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয়। যত দোয়া আমি করেছি সব দোয়া কবুল হয়েছে, শুধুমাত্র একটা দোয়া আমার কবুল হয় নাই। চিল্লায়া বলেন, কয়টা? একটা দোয়া আমার কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিউরিওসিটি জাগলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন দোয়াটা তোমার কবুল হয় নাই? ওই যুবক বলছে, আমি আমার জীবনে যা দোয়া করেছিলাম সব দোয়া কবুল হয়েছে, তবে আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, এই যুগের শ্রেষ্ঠ ইমাম, এই যুগের বিখ্যাত ইমাম, বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার একটাবার সাক্ষাৎ হয়। এই যে দোয়াটা আমি আল্লাহর কাছে করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত এই দোয়াটা আমার কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শুনে কান্না করে দিলেন। ওই যুবককে বললেন, যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের দরজায় যাওয়ার তোমার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরজায় এনে দিয়েছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। ওই যুবক তখন জড়াইয়া ধরলেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে। ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে চুমু দিলেন, কপালে চুমু দিলেন, আর বললেন, আজকে আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিলেন শুধুমাত্র এই ইস্তিগফারের কারণে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ হাবিব বলেছেন মান লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে যে ব্যক্তিটা লেগে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মিনিমাম 3টা নিয়ামত দান করেন। জোরে বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, ওয়া ইয়ারযুকুহু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে ওই ব্যক্তির কাছে রিজিক আসে যা ওই ব্যক্তি কখনো কল্পনাও করে নাই। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বালা মুসিবত থেকে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়, মানে ওই ব্যক্তি দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয়। এটা হচ্ছে ইস্তিগফারের ফজিলত। এজন্য আমরা ইস্তিগফার করবো তো ইনশাআল্লাহ। সব গুনাহ আল্লাহ তওবা করলে মাফ করে, শুধু মাফ করে না, একটা গুনাহ, চিল্লায় বলেন কয়টা? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই গুনাহটা কোন গুনাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে জানিয়েছেন, পৃথিবীতে যত গুনাহ আপনি করেন এই গুনাহগুলো 2 ভাগে ভাগ করা হয়। জোরে বলেন কয় ভাগে? একটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার সাথে জড়িত গুনাহ, আর একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর সাথে জড়িত গুনাহ। আপনি জীবনে জেনা ব্যভিচার করে ফেলেছেন, আপনি জীবনে মিথ্যা কথা বলে ফেলেছেন, আপনি জীবনে গান শুনেছেন, নাটক দেখেছেন, সিনেমা দেখেছেন, আপনি আল্লাহর কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারেন সব গুনাহ মাফ করে দিবেন কে? কিন্তু আপনি কোনো ব্যক্তির জমি ঠকাইছেন, আপনার বোনের সম্পদ আত্মসাৎ করেছেন, আপনার ভাই হয়ে ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছেন, আপনি এলাকার প্রতিনিধি হয়ে জনগণের ধান গম চাল যা আছে সব খাইয়া নিজের পেটে ঢুকাইছেন। এই জনগণ যতক্ষণ মাফ করবে না আল্লাহ ততক্ষণ মাফ করবে না। এটা হচ্ছে ব্যক্তির সাথে জড়িত গুনাহ। শুধু তাই নয়, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বহু নেতাদের তুলবেন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেক কর্মীকে আল্লাহ নেতার সাথে তুলবেন। নেতা সাহেব উঠবে, যেই নেতারা দুনিয়ায় হারাম খেয়েছে, জনগণের মাল আত্মসাৎ করেছে, ইয়া বড় পেট নিয়ে উঠবেন। আল্লাহর হাবিব জানিয়েছেন এক একজন হারামখোরের পেট হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। নাউজুবিল্লাহ বলেন। পেটের মধ্যে সব হারাম নিয়ে উঠবে। কিয়ামতবাসী দেখবে বা পৃথিবীর জমিনে একটা দেশ আছে যেই দেশের কিছু হারামখোর নেতাদের পেটে, সব নেতা না, হারামখোর নেতাদের পেটে আশ্চর্য আশ্চর্য জিনিস, বিশ্বের কোন নেতাদের পেটে এই জিনিসগুলো নাই যেটা একটা দেশের নেতাদের পেটে, সেটা হচ্ছে বাংলাদেশ। কি জিনিস? রাস্তার ইট, বালি, সিমেন্ট, খাইতে খাইতে পায়খানার স্লপ পর্যন্ত খায়, আছে না নাই? আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন যখন হারামখোর সব উঠবে, কোন নেতার পেটে যদি পায়খানার স্লাব থাকে, এর চেয়ে বড় অপমানের কিছু আছে? নেতা। এই জন্যে ব্যক্তির সাথে জড়িত যে অপরাধ, জনগণের 1 পয়সা কেউ হারাম খাইলো, জনগণের উপর 1 ইঞ্চি কথার মাধ্যমে জুলুম করলো, এরকম কোন ব্যক্তি যদি নেতৃস্থানীয় অবস্থায় থাকে, এই নেতৃত্ব তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? এজন্য আমরা চাই এমন নেতা আল্লাহ আমাদের মাথায় এনে দেন, যেই নেতারা কোরআন দিয়ে চলে, যেই নেতাদের মাধ্যমে ইনসাফ কায়েম হয়। আমরা পড়ছি আমিন। সে যে দলই হোক, আমরা চাই তারা যেন দুর্নীতি না করে। ঠিক না ঠিক? কোরআন যদি কারো মাথায় থাকে, রাসূল ইসলামের জামানায় প্রাসঙ্গিক একটা কথা বলি তো, রসুলের কাছে এক ফকির আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা উট দেন। ওই সময় সবচেয়ে দামি জিনিস যেটা, আল্লাহর হাবিব ছিলেন রহমতের নবী, মায়ার নবী। আল্লাহর হাবিব তিনি কখনো কোনো ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতেন, কখনো খালি হাতে ফিরিয়ে দিতেন না। আল্লাহর হাবিব ওই ভিক্ষুককে বললেন আমার কাছে দেওয়ার মতো তো এখন কোনো উট নাই, তবে আমার একজন জামাই আছে, বিজনেসম্যান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও তার কাছে চলে যাও। ওই ফকির ওসমান রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন। আল্লাহ যে এক ধরনের পাপ মাফ করে না, দেখেন এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, যে দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বসা আছে, পাশে একটা বস্তা রাখা, বস্তার মধ্যে তুলা আছে। তুলা যখন আকাশে উড়ে যায়, ওসমান রাদিয়াল্লাহু আনহু তুলা ধরে আবার বস্তার মধ্যে রাখে। এই দৃশ্য দেখে ওই ফকির দিছে দৌড়। চিন্তা করছে আমার জীবনে আমি কিপটা দেখছি, এরকম কিপটা তো দেখি নাই। তুলা বাতাসে উড়াই নিয়ে যায়, এটা সহ্য করে নাই, লোক দিবে আমারে, উঠ। চলে গেছে রসুলের দরবারে, বলছি ইয়া রাসূলুল্লাহ এমন ব্যক্তির কাছে পাঠাইছেন বাতাসে তুলা উড়াইয়া নিয়ে যায়, ওটা ধরে বস্তায় রাখে, উঠ চাইলে খবর আছে। আল্লাহর হাবিব বললেন যে আমার সালাম দিয়েছো? বলছে না। বলছে যাও, আবার যাও, যে আমার সালাম দাও, উঠ যাও, উঠ পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। এই বর্ণনাটার ব্যাপারে অনেকে দুর্বল বলেছেন, তবু তারগীবের জন্য বলছি। ওই ফকির আবার গিয়েছেন, যে দেখছেন আরেকটা বস্তা পাশে রাখা ওসমান রাদিয়াল্লাহু আনহুর।
ওই বস্তার মধ্যে আসছিল চাউল। পিঁপড়া একটা এসে চাউল নিয়ে যাচ্ছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু পিঁপড়ার মুখ থেকে চাউল নিয়ে আবার বস্তার মধ্যে রাখে। এইটা সহ্য করে না যে ব্যক্তি, ওই ব্যক্তির কাছে যদি আমি শুধুমাত্র উট চাই, পাশেই দেখেছি তরবারি, এক কোপে আমার গর্দানায় আলাদা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু পারেন দেন, উনার কাছে আমারে পাঠায়েন না। আল্লাহর হাবিব বললেন, তুমি কি তার কাছে যে সালাম দিয়ে চেয়েছো? বলছে না, চাই নাই। বলছে যাও, যে চাও তুমি উট পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। ওই ফকির আবার ব্যাক করলেন, আবার গেলেন, যে চুপ করে দাঁড়ায় আছে, ভয়ে কিছু বলে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে ভাই, আপনি বারবার আসেন আবার বারবার চলে যান, ব্যাপারটা কি? তখন ওই ফকির বলছে, আল্লাহর হাবিব বলেছেন আপনি যেন আমাকে একটা উট দান করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই যে আমার উটের বিশাল আস্তাবল আছে, ওইখান থেকে যে উটটা আপনার পছন্দ হয় আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। ওই ফকির যে সাইড টাইটের কোনো উট ধরে নাই ভাই, সবার সামনে যে উটটা ছিল, উটদের নেতা যেটা, ওইটাকে ধরছে, ধরে দিছে টান। উটের একটা বৈশিষ্ট্য হলো সামনের উট যেদিকে হাঁটে, পিছনের উটগুলো সেদিকে হাঁটে। যখন সামনের উট ধরে টান দিছে, সব উট হাঁটা শুরু করেছে। সাহাবী কয়েকজন বলল, ওসমান এমন ফকিরের উট দান করছেন, এক উট ধরছে তো ধরছে, প্রথম উটটা ধরেছে, সব উট তো পিছনে চলা শুরু করেছে। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, সবগুলো উট ওই ফকিরকে দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। ফকির কদ্দুর যায় আবার ঘুরে আসছে, এসে বলছে, ওসমান একটা জিনিস বুঝে আসলো না, আপনার পাশে তুলার বস্তা থেকে তুলা উড়ে যায়, আপনি ধরে তুলার বস্তায় আবার তুলা রাখেন, পিঁপড়া চাউল খায়, এটা আপনি পছন্দ করে না, এতগুলো উট কিভাবে আপনি আমাকে দান করলেন? সেদিন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই যে তুলাটা দেখেছো, ওটা জনগণের তুলা। ওই যে পিঁপড়া চাউল নিয়ে যায়, চালটা আমাকে রাখতে দেখেছো, ওটা জনগণের চাউল। একটা চাউলের দানা আমি ওসমান দায়িত্বশীল, আমার সামনে যদি একটা চাউলের দানার আমানতের খেয়ানত হয়, নেতা হিসেবে আমার ভয় হয় কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ আমাকে আসামি কাঠগড়ায় দাঁড় করায় কিনা। যেহেতু জিনিসগুলো জনগণের সাথে সম্পৃক্ত, আল্লাহ তো আমাকে এমনি এমনি মাফ করবে না যতক্ষণ জনগণ মাফ করবে না। এই জনগণের কাছে আমি কিয়ামতে আসামি হব, এই ভয়ে আমি এই সবগুলো চাউল এবং তুলা হেফাজত করছি। সুবহানাল্লাহ বলেন। এমন নেতা যদি হয়, তাহলে কি তার দ্বারা হারাম খাওয়া সম্ভব? আর আমার দেশে অবস্থা হলো, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এমন নেতা আছে না নাই? ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, নির্বাচনে জয়লাভ করলে পাল্টে নেতার চরিত্র। ঠিক কিনা? ভোটের আগে কত রকমের রূপ ধরে, পাঞ্জাবি একটা সাদা ধবধবা গায়ে দেয়, মাথায় টুপি খুলেই না, যাকে দেখে সালাম দেয়, একই ওয়াক্তের নামাজ 2 মসজিদে পড়ে, এরকম নেতা আছে না নাই? যাতে জনগণ বুঝে নেতা সাহেব নামাজ পড়ে, আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম দিতে দিতে কলা গাছটা সালাম দেয়, আছে না নাই? আহা, এই জন্যে বান্দার সাথে জড়িত যদি অপরাধ হয়, যেটা বান্দার সাথে রিলেটেড, এই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এই জন্য তওবা যদি করতে হয়, আগে প্রথমে জাস্টিফাই করেন, আপনার যে আমল নামায় গুনাহ আছে একটু চেক করেন, কয়টা গুনাহ বান্দার সাথে জড়িত। যে বান্দার সাথে জড়িত আছে, প্রথমে তার কাছে মাপ চান, এরপরে আল্লাহর কাছে মাপ চান, তাহলে জীবনে সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ এইভাবে তওবা করার তৌফিক আমাদের দান করুন, আমরা পড়ি আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতে যে 9 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জান্নাতি বানাবেন, 9টা বৈশিষ্ট্যের ব্যক্তিকে। 2 নম্বর তাদের বৈশিষ্ট্য হবে ওয়াল আবিদুন, যারা ইবাদতকারী হবে। কি হবে? ইবাদত কি ভাই? ইবাদত একজন ইমানদারের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করে সবই ইবাদত, যদি এটা রাসূলের সুন্নাত তরিকায় হয়। সুবহানাল্লাহ বলেন। একজন ইমানদার যখন বাথরুমে যায়, বাথরুমের প্রবেশের আগে কি পড়ে বলেন তো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আজকে একটা নতুন পদ্ধতি শিখিয়ে দেয়। আপনি যদি বাথরুমে ঢোকার সময় পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটার ফজিলত হলো আপনি যখন প্রবেশ করবেন, দুষ্ট জিন আপনাকে দেখতে পারবে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বাট আপনি যদি শুধু বিসমিল্লাহ আগে লাগাইতে পারেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহর হাবিব জানিয়েছেন দুষ্ট জিন আপনাকে দেখতেই পারবে না, ক্ষতিতে করবে অনেক দূরের কথা। সুবহানাল্লাহ বলেন। তো বাথরুমে যে আপনি প্রবেশ করেন, এই দোয়া পড়ে প্রবেশ করলেন, যতক্ষণ বাথরুমে থাকলেন, আবার বের হয়ে আপনি পড়ছেন গুফরানাক, এই যে মাঝখানের সময়টা আপনি অবস্থান করলেন, এই সময়টা ওই ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূলের সুন্নাত তরিকায় ঘুমাতে যাচ্ছেন, ঘুমাতে যাওয়ার আগে আপনি পড়ছেন ঘুমের দোয়া,
এরপরে আপনি নিয়ত করছেন আজকে যদি তাহাজ্জুদের সময় আমি জাগ না পাই, আজকে তাহাজ্জুদের নামাজটা আমি আদায় করব, এই নিয়তটা করে আপনি ঘুমাতে গেলেন। এরপরে যদি আপনি ঘুমিয়ে যান আর তাহাজ্জুদের সময় যদি টেরও না পান, আল্লাহর হাবিব জানিয়েছেন এই যে নিয়তটা করেছিলেন তাহাজ্জুদের, নিয়তের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয় এই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দেয়। তাহলে ইমানদার ব্যক্তি নিয়ত করে ঘুমায়, ঘুমের মধ্যেও বরকত, সুবহানাল্লাহ বলেন। ঘুমও ইবাদত একজন ইমানদার ব্যক্তির। তো আল্লাহ বলেছেন আল আবিদুন, তারা ইবাদতকারী হবে। ইবাদতের তো অভাব নাই, তবে আল্লাহর দুনিয়ায় যত ইবাদত আছে এই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো তিনটা। চিল্লায়া বলেন কয়টা? মুসলিমে শরীফের হাদিস, সহিহ মুসলিম, আল্লাহর হাবিবের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে যত আমল আছে ইবাদত আছে সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আল্লাহর হাবিব বলেন আসসালাত লিওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাত, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যে হিসাব কিয়ামতের দিন নেবেন সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের। কিসের? 5 ওয়াক্ত নামাজ। ফাইন সলুহাত সলুহু সাইরি আমলিহি, যার আমল নামে 5 ওয়াক্ত নামাজ থাকবে তার জীবনের সব আমল কবুল করে নেবেন কে? আল্লাহ। এজন্য আমলের জগতে যত আমল আছে শ্রেষ্ঠ আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয়েক তো বুখারীতে একটা বর্ণনা এসেছে বনী ইসরাইলের ঘটনা। একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জাহান্নামী থেকে জান্নাতি বানাবেন। তার চমৎকার একটি ঘটনা। বনী ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, তিনি জীবনে খালি গুনাহ আর গুনাহ করেছেন, তার জীবনে কোনো তেমন সওয়াব নাই, তার আমল নামে খালি গুনার খাতা আর গুনার খাতা। আল্লাহর হাবিব হাদিসের বর্ণনায় জানিয়েছেন, এই বর্ণনাটা বিভিন্ন কিতাবে বিভিন্ন রায়তে বিভিন্নভাবে এসেছে। আমি সবচেয়ে মশহুর তরগীবের জন্য সুন্দরভাবে বলার চেষ্টা করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জাহান্নামী ব্যক্তিদের তালিকা থেকে জান্নাতি বানাবেন। এরপরে আর কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই ব্যক্তির ঘটনাটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে ডাকবেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে তালাবদ্ধ করবেন তার আগে জিবরিল আমিনকে ডেকে বলবেন, জিবরিল যাও তো একটু জাহান্নামটা ঘুরে দেখো, এমন কোনো ব্যক্তি আছে কিনা যার এমন কোনো আমল আছে যে আমলের ওসিলায় আমি আল্লাহ তারা জান্নাত দান করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো খালি ওসিলা খুঁজবেন, বান্দাকে কিভাবে মাফ করে জান্নাতি বানিয়ে দেওয়া যায়। আল্লাহ শুধু খুঁজবেন কোনো সোর্স আছে কিনা, ওয়ে আছে কিনা। আল্লাহ তো রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন পুরো জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজে আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি জান্নাতে যাওয়ার উপযুক্ত, সবাইকে আপনি জান্নাত দিয়ে দিয়েছেন মোটামুটি, তবে একজন ব্যক্তি এমন রয়েছে যে ব্যক্তি তার জীবনে কোনো সওয়াবের কাজই করে নাই, তার আমলনামায় শুধু গুনার গুনাহ, শুধু গুনার গুনাহ। তবে একটা কাজ সে করেছিল, জীবনে একটা সেজদা আপনার জন্য দিয়েছিল আর ওই সেজদাটাই আপনি কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দার ব্যাপারে আল্লাহ বলবেন, বান্দাকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহর সামনে যখন তাকে হাজির করা হবে আল্লাহ বলবে, বান্দা তোমার জীবনে তো তুমি কোনো সওয়াবের কাজ করো নাই, কেমনে যেন একটা সেজদা দিয়েছিলে আর আমি আল্লাহ কবুল করেছি। বান্দা এই সেজদার বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? ওই বান্দা বলবে, আল্লাহ যেহেতু তেমন কোনো আমল করি নাই, এই একটা সেজদার বিনিময়ে কি বা চাইতে পারি? আমি আপনার কাছে চাই এক সেজদার বিনিময়ে আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে আমার একটু জাহান্নাম থেকে বের করে নিয়ে জাহান্নামের গেটের মধ্যে রাখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, বান্দা ঠিক আছে এটা মেনে নেব, তবে শর্ত হলো এরপরে আর আমার কাছে কিছু চাওয়া যাবে না। বলছে আল্লাহ ঠিক আছে আমি আর চাইবো না। কি আর চাইবো? জীবনে মাত্র সেজদা দিছে একটা। চিল্লায়া বলেন তো কয়টা? একটা। আবার দীর্ঘদিন ওই বান্দা জাহান্নামের গেটের মধ্যে অবস্থান করবে, আবার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আপনি না বড় দয়াবান, আপনি না বড় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, বান্দা তুমি না বলছে আর কিছু চাইবা না? বলছে আল্লাহ আমি আপনার কাছে কিচ্ছু চাই না, তবে আপনি যে আমাকে জাহান্নামের গেটের মধ্যে রেখেছেন, জাহান্নামের এত কঠিন আযাব, এত তাপ জাহান্নামে, আল্লাহ আমি এই জাহান্নামের গেটের মধ্যে থাকলেও ওই ভিতরের তাপ এখানে স্পর্শ করে, এখানে আমি সহ্য করতে পারি না। আল্লাহ আপনি মেহেরবানি করে আমার একটু নিরাপদ দূরত্বে রাখেন। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দাকে আল্লাহ তার কথা মতো বলবে, ঠিক আছে বান্দা যা, তোকে আমি নিরাপদ দূরত্বে রাখলাম, তবে শর্ত হলো এটাই তোর জীবনে লাস্ট চাওয়া, এরপরে আর কিছু চাইতে পারবি না। ওই বান্দা নিরাপদ দূরত্বে আছে জাহান্নাম থেকে, আবার আল্লাহকে ডাক দেবে, আল্লাহ
আপনি না বড় রহমান, আপনি না বড় মেহেরবান। চিন্তা করছেন কত বড় বাটপার, বারবার শুধু কথা চেঞ্জ করে। আল্লাহ বলবেন বান্দা বলেছিলে আর কিচ্ছু চাইবা না। ওই বান্দা বলবে আল্লাহ আপনার মতো দয়া কারো নাই, আপনার মতো রহমত কারো নাই। আল্লাহ আমি আপনার কাছে আর একটা জিনিস শুধু চাইবো। বলছে বান্দা কি চাও? বলছে আল্লাহ আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে জান্নাতের গেটে রাখেন, আমি জান্নাত চাই না, গেটে রাখেন। আল্লাহ বলবেন ঠিক আছে বান্দা, যেহেতু আবার দয়ার দোহাই দিলি, যা তোকে আমি ক্ষমা করে জান্নাতের গেট পর্যন্ত রাখলাম, এরপরে আর আমার কাছে কিছু চাওয়া যাবে না। দীর্ঘদিন সে জান্নাতের গেটে আছে, আবার আল্লাহরে ডাক দিব অনেকদিন পর, আল্লাহ আপনি না বড় দয়াবান, আপনি না বড় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন বান্দা অনেকগুলো চাওয়া তুমি চেয়ে ফেলেছো, জীবনে মাত্র সেজদা দিয়েছো কয়টা? একটা সেজদা তুমি দিয়েছো। ওই বান্দা বলবে আল্লাহ আপনি দয়া করে করুণা করে এক সেজদার বিনিময়ে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বের করেছেন, জাহান্নামের গেট থেকে নিরাপদ দূরত্বে এনেছেন, এরপরে আবার জান্নাতের গেটে এনেছেন। আল্লাহ আপনার মতো দয়া কারো নাই, আপনার মতো মেহেরবান তো কেউ নাই। আল্লাহ আপনি যদি আমাকে শুধু কোনো রকম দয়া করে মেহেরবানি করে একটু জান্নাতের ভিতরে ঢুকান, এরপরে আর কিছু চাই না, এরপরে আর কিছু চাইবো না। জান্নাতে যে প্রাসাদ রয়েছে, অট্টালিকা, যত নিয়ামত রয়েছে, কত অসম, মার্ভেলাস, সুপার ক্রালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোসাস, অসাধারণ নিয়ামত আল্লাহ আপনি বানিয়েছেন। এই নিয়ামত টিয়ামত কিচ্ছু আমার লাগবে না। এত নিয়ামত দিয়েছেন, এত খাবারের সুঘ্রাণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন জান্নাতে সুঘ্রাণ 500 বছরের দূরত্বের রাস্তা থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। বলবে আল্লাহ আমার কিচ্ছু চাই না, হুর পরি কিচ্ছু লাগবে না। এমন হুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন। আল্লাহর হাবিব জানিয়েছেন জান্নাতের হুরের একটা ওড়নার অংশ যদি এই দুনিয়াতে আসতো, গোটা দুনিয়া সুগন্ধিতে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। অনেকে খুশি হয়ে গেছে যে বউটার সাথে আর কয়দিন পার করি, এরপরে জান্নাতে যাই হুর নিয়ে ঘুমাবো। আরেকটা বিয়ে করার ইচ্ছা আছে নাকি কারো এখানে? হ্যাঁ, আমার এক দাদা বলতো এই দুনিয়াতে যারা 2 বিয়ে করছে ওদের কবরের আযাব হবে না। তো বলা হয়েছিল কেন হবে না? তো বলছে তো দুনিয়াতেই কবরের আযাব ভোগ করছে, ওরা আবার কিসের কবরের আযাব? তো এই কাজ করার চিন্তা করেন না। হুরের কথা খালি বলে দেখেন আপনার ওয়াইফের সামনে, দেখবেন তাই রাগ করবে। ওই আমাদের এক মুরব্বী আলেম আছে, তিনি বলতেছে আমাকে যে বাবাজি একদিন আমার বউয়ের সামনে আমি হুরের গল্প করছি, ওয়াজ শোনাইছি। ওয়াজ তো শুধু মাঠে ময়দানে আমরা শোনাই, তো চিন্তা করলাম আজকে একটু বউরে ওয়াজ শোনাই। তো জান্নাত জাহান্নামের ওয়াজ করতে যাই আমার বউরে হুরের গল্পটাও আমি শোনাইছি। একটু পরে দেখি আমার বউ কোল বালিশ নিজের কাছে নিচ্ছে। আমি বললাম কিরে বউ এই কাজ করলা কেন? তখন তার ওয়াইফ নাকি বলতেছে যে আপনি হুর নিয়েই ঘুমান, আমার আর দরকার নাই। তো নারীরা আরেকজনকে সহ্য করতে পারে না। তো এত সুন্দর চমৎকার হুর আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, এত সুন্দর রূপসী সুন্দরী, এই সুন্দরী হুরদের দেখে জান্নাতবাসী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। এত সুন্দর নারী হয়, সুবহানাল্লাহ বলবেন না? আপনার দুনিয়ার স্ত্রী কেমন হবে এটা শুনেন। একটা বর্ণনা এমন এসেছে যে জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে প্রবেশ করবে, স্বামী এবং স্ত্রী যারা দুনিয়াতে একসাথে ছিল, আল্লাহর ইবাদত করেছে, একসাথে তাওবার মাধ্যমে জীবন পরিচালনা করেছে, জিকির করেছে, এই স্বামী স্ত্রী একসাথে যদি জান্নাতে যায়, জান্নাতে প্রবেশের পর এই স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, এক তাকানোতে 40,000 বছর পার করে ফেলবে, ওই ব্যক্তি বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এত চমৎকার। তো বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আমি এক সেজদা জীবনে দিছি, এই যে বিশাল নিয়ামত কিচ্ছু আমার লাগবে না, খালি কোন রকম আমার জান্নাতে ঢুকান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন বান্দা তুমি যেহেতু আমার রহমতের দোহাই দিয়েছ, আমার করুণার দোহাই দিয়েছিলে গোলাম, জীবনে মাত্র একটা সেজদা তুমি দিয়েছিলা, আর আমি আল্লাহ দয়া করে ওই সেজদাটা কবুল করেছি। ও গোলাম যাও, আমি আল্লাহ আজকে তোমারে মাফ করে দিলাম, তোমারে আমি আল্লাহ জান্নাত দিলাম। তবে যেমন তেমন জান্নাত না, যেই পৃথিবীতে তুমি ছিলা ওই পৃথিবীর মতো 10টা পৃথিবীকে এক জায়গায় করলে যত বড় হয়, এত বড় একটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। সেজদা দিয়েছেন জীবনে কয়টা? আপনি আবার বুঝেন না হুজুর পাইছি, জীবনে এক সেজদা দিলেই জান্নাত। এটা করা যাবে? বাংলাদেশে বহু ভণ্ড পীর আছে, নামাজই পড়ে না, আছে না নাই ভাই? আহা, আপনাদের দেখতে কম। উত্তরবঙ্গে এক পীর আছে,
ওই পীর নামাজ পড়ে না। তো তার এক ভক্তকে একদিন আমি জিজ্ঞেস করলাম, আমি তার তখন আরো ছোট, তো বললাম যে আপনার পীর সাহেব নামাজ পড়ে না কেন? তো বলছে আমার পীর সাহেব নামাজের স্তর পার হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তে কর, আরো আস্তে বলেন। ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি মনে করে যে কোনো ব্যক্তি শরীয়তের ঊর্ধ্বে উঠে গেছে, তার পীর সাহেব হোক আর হুজুর হোক, এরকম চিন্তা যদি কেউ করে যে একজন ব্যক্তি শরীয়তের ঊর্ধ্বে উঠে গেছে, তাহলে ঈমান তার সাথে সাথে ভঙ্গ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের এক মুহূর্তে যখন অসুস্থ অবস্থায় ছিলেন, অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আল্লাহর হাবিব যখন জ্ঞান ফিরল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সিরাতের কিতাব সাক্ষী, ও আয়েশা নামাজের কি খবর, আমার সাহাবীরা নামাজ পড়ছে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজান হওয়ার পর দীর্ঘক্ষণ সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করেছে, কিন্তু আপনি তো বেহুশ। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সাহাবীরা আমার আব্বা আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে একটু পর্দাটা সরাও, আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। পর্দাটা সরানো হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্য দেখছেন, আর চোখ দিয়ে দর 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 করে পানি পড়ছে। মা আয়েশা পানি মুছে দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আয়েশা রে এটা আমার কষ্টের কান্না না, এই নামাজ কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমি মার খেয়েছি, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়েছে, আমার কত সাহাবী শহীদ হয়ে গিয়েছে। আজকে যে আমার সাহাবীরা জামাতের সাথে এইভাবে নামাজ আদায় করছে, এটা দেখে খুশিতে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, আর মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা এইভাবেই নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর হাবিব লাস্ট যে কথাটা বললেন, আসসালাত 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 মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতরা নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে খেয়াল রাখো। সুবহানাল্লাহ বলেন। তো আমি বললাম ওর মুরিদকে যে রসুল জীবনের শেষ কথা বলে গেলেন নামাজ, রসুল নামাজের ঊর্ধ্বে উঠতে পারলেন না, আর তোমার পীর সাহেব নামাজের ঊর্ধ্বে উঠে গেল, বন্নামি করার জায়গা পাও না। ঠিক না বেঠে? এরকম ভণ্ড আছে না নাই? কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ বলেন। বলতে হবে, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। ঠিক না বে ঠিক? একটা দরবার, যেই দরবার থেকে কেউ ফিরে আসে না, এটা কার দরবার? আল্লাহর দরবারে চাইতে দেরি হয়, ওই চাওয়া পূরণ হতে দেরি হয়। এই জন্য আমলের জগতে যত আমল আছে, শ্রেষ্ঠ আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ইবাদতের মধ্যে 2 নাম্বার। আল্লাহর হাবিবকে ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ? আল্লাহর হাবিব বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। আব্বা আম্মা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া দিলেও কবুল হয়। এখানে যারা রয়েছেন, জীবনে যদি সফল হতে চান, পৃথিবীর কার দোয়া নেবেন জানি না, তবে আপনার আব্বার দোয়া নেন, আম্মার দোয়া নেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহর হাবিব জানিয়েছেন, বাইহাকির বর্ণনা, 3 ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল করতে দেরি করেন না কে? এর মধ্যে প্রথম হলো আব্বা এবং আম্মা যদি কোনো ছেলের জন্য দোয়া করে, দোয়া করার সাথে সাথে কবুল করে নেয় কে? কাবা ঘরের একজন কালো ইমাম ছিল, এক সময়ে কাবার ইমাম তিনি ছিলেন, এখন নাকি সিনেমা টিনেমা করেন, আল্লাহ ভালো জানে। তো তার নাম হলো শেখ আদিল আল কালবানি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কালো কুচকুচে চেহারার একজন মানুষ, কাবার যারা ইমাম আছে, আব্দুর রহমান আস-সুদাইস, মিশর আল-ফাসি, যত ইমাম শায়েখরা রয়েছেন, সবাই তো চেহারা জলজলে, ফুটফুটে চেহারা, দেখলেই মনে হয় জান্নাতি মানুষ। কাবার ইমামদের দেখছেন না ভাই? দেখবেন কত চমৎকার চেহারা। তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি একজন কালো মানুষ হয়ে কাবার ইমাম হইলেন কেমনে, এটা বলেন তো দেখি। তো শেখ আদিল আল কালবানি বললেন, আমার মায়ের বদদোয়ার কারণে আমি কাবার ইমাম হয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলছে মানুষ দোয়া করবে, আব্বা আম্মা দোয়া করলে কাবার ইমাম হবে, এটা বুঝলাম, বদদোয়ার কারণে আপনি কাবার ইমাম হন কেমনে, এটা তো বুঝে আসে না। শেখ আদিল আল কালবানি বলছেন, আমি ছোট্টবেলায় দুষ্টের হাড্ডি ছিলাম, আমার অত্যাচারে আশেপাশে কোনো পোলাপান শান্তি পাইতো না, সারাদিন একে মারতাম, এর সাথে দুষ্টামি করতাম, আরেকজনের সাথে দুষ্টামি করতাম, বাসার মধ্যে শুধু আমার নামে বিচার আসতো একটার পর একটা। কিন্তু আমার মা ছিলেন পরহেজগারিনী একজন নারী, আবেদা সলেহা।
আমি যখনই দুষ্টামি করতাম আমার মা আমাকে বদদুয়া দিয়ে খারাপ কথা বলতেন না, রাগ করে বিরক্ত হয়ে আমার মা আমার জন্য এরকম একটা বদদুয়া দিতেন, আল্লাহ তোকে হেদায়েত দান করুক, আল্লাহ তোরে কাবার ইমাম বানিয়ে দিক। শেখ আদিল আল কালবানী বলছেন ওই যে মা আমারে বদদুয়া দিয়েছে, মায়ের বদদুয়ার কারণে আমি কাবার ইমাম হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আব্বা আম্মার খেদমত, আল্লাহর হাবিব নিজে মায়ের খেদমত করেছেন। সিরাতের কিতাব সাক্ষী, আল্লাহর হাবিব একদিন এইভাবে কোরআন হাদিসের কথা বলছিলেন মসজিদ নববীতে। সাহাবা একরাম লক্ষ্য করলেন শুকনা শরীরের একজন মহিলা মসজিদ নববীর দিকে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে দেখা মাত্র কোরআন হাদিসের দার্স ছেড়ে উঠে গেলেন, উঠে যে ওই মহিলাকে রিসিভ করলেন। দরজার কাছে যে রিসিভ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বসার জন্য নিজের চাদর মোবারক বিছাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা ওই চাদরের মধ্যে বসলেন, আল্লাহর হাবিব তার সামনে বসলেন, দীর্ঘ সময় কথা বললেন। এরপরে যখন ওই মহিলা চলে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা পর্যন্ত আগায়া দিলেন, যত দূর দেখা যায় রাসূল তাকায়া থাকলেন। সাহাবা একরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আল্লাহর হাবিব যখন চলে আসলেন সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একজন উলুল আযম পয়গম্বর, কিয়ামতের এই কঠিন ময়দানে নবীরা যখন পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান, যেই উম্মতকে সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ জান্নাত দেব। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন, দুনিয়ায় যত নবী রয়েছে সব নবীদের চেয়ে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। ইয়া রাসূলুল্লাহ এই কোন মহিলা যেই মহিলার জন্য কোরআন হাদিসের কথা রেখে আপনি উঠে যান? এটা কোন মহিলা যেই মহিলার জন্য নিজের চাদর মোবারক আপনি বিছায়া দেন? এটা কোন মহিলা যেই মহিলার জন্য আপনি তার জন্য দরজা পর্যন্ত আগাইয়া যান, আবার যত দূর দেখা যায় তার দিকে তাকায়া থাকেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা জন্মের আগে আমি আমার আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে আমি আমার নিজের মাকে হারিয়েছি। যেই দুধমা হালিমাতুস সাদিয়া কোলে কাকে করে আমাকে বড় করেছে, সেই মা আমারে দেখতে এসেছে, একটু সম্মান আমি তারে করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কাতা'তা জিলদাক, শরীরের চামড়া কেটে মায়ের জন্য আব্বার জন্য যদি পা পোষ বানায় দেওয়া যায় তবু আব্বা আম্মার খেদমত বা হক আদায় করা সম্ভব? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। পড়েন, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কি না? কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের হুকুম দিলেন, আল্লাহরই তরে সদা এহসান তরে, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার শান্তি তারা, এ ধরার বরকত, এ ধরার রহম তারা, এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাত দান করুন, পড়ুন আমিন। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, পড়ুন আমিন। এই জন্য মা বাবার খেদমত করলে কপাল খুলে দেয় কে? আর আসতে বলেন আল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করবো আমরা ইনশাল্লাহ। বলেন, বিরক্ত হচ্ছেন আপনারা? মা বাবার খেদমত। এরপরে আল্লাহ বললেন জান্নাতি ব্যক্তিদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল হামিদুন, যারা প্রশংসাকারী হবে। কি হবে? প্রশংসাকারী। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার যে গোলামরা আমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করে আর প্রশংসা করে ওই বান্দাদের নিয়ামত আমি আল্লাহ আরো বেশি বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন নামাজে দাঁড়ালেন, লম্বা কেরাত পড়লেন, প্রায় 2 পারার উপর কেরাত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতেই পড়লেন। মা আয়েশা বর্ণনা করছেন, এত লম্বা কেরাত পড়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদার মধ্যে গেলেন। সিজদার মধ্য থেকে ভাত বলকাইলে যেমন আওয়াজ হয়, রাসূলের সিজদা থেকে এইভাবে কান্নার আওয়াজ আসতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা আরেক বর্ণনায় পড়ছেন, আল্লাহর হাবিব মাঝে মাঝে সিজদা এত লম্বা সিজদা দিতেন
আমার একটু কনফিউশন হতো, সন্দেহ হতো আল্লাহর হাবিব জীবিত আছে কিনা। আমি আল্লাহর হাবিবের পায়ের মধ্যে চিমটি কাটতাম। আল্লাহর হাবিব যখন পা নাড়াতেন আমি বুঝতে পারতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জমিনে জীবিত আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে বলেছেন হামিদুন, শুকরিয়া জ্ঞাপনকারী রসুল কেমন ছিলেন দেখেন। মা আয়েশা বলেন আল্লাহর হাবিব লম্বা সেজদা দিলেন, লম্বা সেজদার মধ্যে আল্লাহর হাবিব কান্না করছেন। নামাজ যখন আল্লাহর হাবিব শেষ করলেন আমি লক্ষ্য করলাম আল্লাহর হাবিবের চোখ মোবারক ভিজা, দাড়িগুলা ভিজা, পাগুলো ফুলে গিয়েছে, পাগুলো ফুলে ফেটে যাওয়ার অবস্থা। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার জীবনের আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিয়েছেন, কেন এত রাত জেগে জেগে আপনি ইবাদত করেন, নামাজ আদায় করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা রে, যে আল্লাহ এত নিয়ামত আমার জীবনে দান করেছে, আফালা কুনা আবদান শাকুর, সে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা কি আমি আদায় করব না? সুবহানাল্লাহ বলেন। এই শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর হাবিব এইভাবে রাতকে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আবার হামিদুন, যারা আল্লাহর বেশি শুকরিয়া আদায় করে এদের অবস্থা দেখেন। আল্লাহর হাবিব জানিয়েছেন কোনো ব্যক্তির যদি সন্তান মারা যায়, সন্তান মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল, যে ব্যক্তির সন্তান মারা গিয়েছে তার কি অবস্থা? জিবরিল আমিন তখন বলেন, আল্লাহ আপনার এই গোলামের সন্তান আপনি নিয়ে নিয়েছেন, তবু আপনার গোলাম খুশি আছে, আপনার উপর সন্তুষ্ট আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল, আমার গোলামের সন্তানকে আমি উঠে নিয়েছি, তবু আমার গোলাম আমার শুকরিয়া আদায় করছে। আমার গোলামের জন্য জান্নাতে আমি একটা ঘর নির্মাণ করে দিলাম, ওই ঘরের নাম দিলাম প্রশংসার ঘর। সুবহানাল্লাহ বলেন। বাইতুল হামদ। এজন্যে শুকরিয়া আদায় করবেন বেশি। জীবন চলার পথে সংসারে অভাব অনটন আমাদের আসে না ভাই? যাই আসুক, যে অবস্থায় আপনি আসছেন আপনি পড়বেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন বলেন তো? আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যেমন রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ভাই টাকার মধ্যে সুখ নাই, সুখ হচ্ছে আল্লাহ শুকরিয়ার মধ্যে। কিসের মধ্যে? অনেক পয়সাওয়ালা আছে, হাজার কোটি টাকার মালিক। আমরা তো গোটা বাংলাদেশ সফর করি। গত বছর ইন্ডিয়াতে 8টা প্রোগ্রাম ছিল। তো এই প্রোগ্রামের সুবাদে অনেকের বাসায় যেতে হয়, মেহমান হতে হয়। তো গত বছর একটা মাহফিলে আমাকে যেখানে বসার ব্যবস্থা করলো, ওই ব্যক্তি বাসাটা করছে শুধুমাত্র 4.5 কোটি টাকা খরচ করে। 4.5 কোটি। খাবার ডাইনিং টেবিল যেটা খাবারের জন্য দিয়েছে, মিনিমাম ডাইনিং টেবিলটা কতটুকু বলবো, মিনিমাম 25 জন মানুষ একসাথে বসে খেতে পারবে, এত বড় ডাইনিং টেবিল। পুরা ডাইনিং টেবিল ভর্তি শুধু খাবার, এমন কোনো পদ নাই যেটা করে নাই। তো ওই ব্যক্তি বলছে, হুজুর, আমি বলছি খেয়েছেন? না হুজুর, আপনি প্রধান আলোচক, আমার ইচ্ছা আপনার সাথে আমি খাবো, ইন্টারনেটে আপনার ওয়াজ শুনি, তো আপনার সাথে আজকে খাবো আশা করে বসে আছি। তো খেতে বসলাম, তো আমাদের সামনে একটা দেওয়া হচ্ছে, সে দেখি শুধু সবজি নিচ্ছে অল্প একটু, আর একটু রুটি নিচ্ছে, আর একটা জিনিস টাচ করে না। খাসির গোস, মুরগির গোস, গরুর গোস, সামুদ্রিক মাছ, নদীর মাছ সব সামনে দেওয়া, কিচ্ছু টাচ করে না। আমি বললাম এগুলো নিবেন না? বলছে, হুজুর আমার হাইপার টেনশন আছে, খাইলে একটু পরে অবস্থা খারাপ। সামনে কয়েক রকমের ডিজার্ট আইটেম রয়েছে, আবার মিষ্টান্ন জাতীয় খাবারও রয়েছে। বললাম ভাই একটু মিষ্টি খাওয়া যায় না? হুজুর ডায়াবেটিস হয়েছে, খাইতে পারবো না। আমি বললাম তাহলে একটু মুরগির গোস নেন অথবা অন্য কিছু নেন। তো বলতেছে, হুজুর ওগুলো অ্যালার্জি আছে, কিচ্ছু খেতে পারে না। আর একজন রিক্সাওয়ালা দিনে 500 টাকা ইনকাম করে, তারা আপনি দাওয়াত দেন বাসায়, 1 কেজি গরুর গোস্ত রান্না করে দেন, খাওয়া দাওয়া শেষে বলবে, হুজুর আর কদ্দুর আছে নিয়ে আসেন। ঠিক না ভাই? ঠিক। আমার বাসায় দাওয়াত দিয়েছি এবার রমজানে ইফতার খাওয়ানোর জন্য। তো আমাদের এলাকায় আমি চেষ্টা করি যে পারিবারিকভাবেই যে দরিদ্র অসহায় যারা রয়েছে তাদেরকে ইফতার এটা করানোর জন্য। তো একজন বাবাজিকে যত দিচ্ছি তিনি খাচ্ছে, আলহামদুলিল্লাহ, আমি খুব তৃপ্তি পাচ্ছি। তো দেওয়ার পরে উনি খাওয়ার পরে আমি বললাম পেট ভরছে? বলছে আলহামদুলিল্লাহ। আমি বললাম আরেকটু মেহমানদারি করতে বললে ভালো হইতো নাকি? তো বলছে যে তুমি যদি এমন আরো 10 কেজি দিতা, 10 কেজি তো খাইতে পারতাম না বাবা, তবে মনে হয় আরো 1 কেজি আমি খাইতে পারতাম। কি নেয়ামত! রিক্সাওয়ালা, বড়লোক, কোটি টাকার মালিক, ঘরের মধ্যে এসি, ফ্যান, এরপরে আরাম মলম বিছানা, একদম আবদ্ধ ঘর, সুন্দর চমৎকার চাকচিক্যপূর্ণ ঘর। বিছানায় যে ঘুমায়, ঘুমের ওষুধ খায়, ঘুম ধরে না। একটা ঘুমের ওষুধ খায়, ঘুম ধরে না। 2টা খায়, ঘুম ধরে না। কোনোভাবেই ঘুম ধরে না। অবশেষে ঘুমের ওষুধ খাইতে খাইতে এরপরে যায় ঘুমায় রাত 3টা 4টার সময়, ফজরের নামাজ কাজা আছে না নাই?
আর রিক্সা চালক রিক্সার ভাড়া মারে একটু বিরতি পাইছে, ভাড়া পাচ্ছে না, দেখবেন রিক্সায় পিছনের যে যাত্রীর সিট আছে ওইখানে হেলান দিয়ে ঘুমায় ফেলে নাক ডাকে, আছে না নাই? এটাই হচ্ছে তৃপ্তি, এটাই হচ্ছে সুখ। এটা কি সুখ? হচ্ছে আল্লাহর ইবাদতের মধ্যে, সুখ হচ্ছে আল্লাহর প্রশংসার মধ্যে। ওই বড় লোকরে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেমন আছেন? হুজুর সুবিধার না, ওই যে বড় লোক। আর রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন এখানে যারা দিন মজুর আছে, সারাদিন কাজ করে কোরআনের মাহফিলে চুপচাপ বসে ভদ্রতার সাথে কোরআনের সম্মানে বসে আছে, জিজ্ঞেস করেন কেমন আছেন? বলবে আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই জন্য জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আল হামিদুন, হামিদুন হতে হবে, শুকরিয়া আদায়কারী হতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে সাইহুন। সাইহুনের ব্যাখ্যা দুইটা। কে বলেছে? সাইহুন মানে হচ্ছে রোজাদার, রোজাদার। আবার আল্লাহর হাবিবের একটা হাদিস হচ্ছে সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। সাইহুন মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এরপরের বৈশিষ্ট্য হচ্ছে হামিদুন সাইহুন। এরপর হচ্ছে রাকিউন মানে হচ্ছে রুকুকারী হবে। তারপর হচ্ছে সাজিদুন মানে হচ্ছে সেজদাকারী হবে। কি কারী? রুকু এবং সেজদা। এটা ওই যে আমলের জগতের শ্রেষ্ঠ আমল, ওইখানে রুকু সেজদা নামাজ ঢুকে গিয়েছে, সুতরাং এটা আমি আর বলছি না। এরপরে আল্লাহ বলছে আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। যারা জান্নাতি ব্যক্তি হবে এদের পরের যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষের সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বাধা দিবে। এখানে একটু গন্ডগোল আছে। আপনি মানুষকে বলেন যে ভাই নামাজ পড়েন, দেখবেন আপনার কোনো সমস্যা নাই। ভাই রোজা রাখেন, কোনো সমস্যা নাই। যখনই আপনি সমাজে দাঁড়ায়া যাবেন, এই সমাজে আর কোনো চাঁদাবাজি হতে পারবে না, এই সমাজে কোনো জুয়া হতে পারবে না, এই সমাজে কোনো মদের আড্ডা হতে পারবে না, এই সমাজে কোনো গাজার আসর হতে পারবে না, এই সমাজে কোনো হারাম বাদ্যযন্ত্র গান বাজনা হতে পারবে না, এই সমাজে কোনো যৌতুক হতে পারবে না, এই সমাজে বিয়ের নামে ঢোল তবলা দিয়ে কোনো আসর জমানো যাবে না। আপনার উপর বাধা এবং বিপদ আসবে কিনা ভাই? এই পৃথিবীতে যত নবীরা ছিলেন প্রত্যেক নবী বাধাগ্রস্ত হয়েছেন, কারণ তারা সৎ কাজের আদেশ করেছেন, আবার অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করেছেন। কিন্তু এই পৃথিবীতে যারা দেখবেন শুধু সৎ কাজের আদেশ করে, অনেকে আছে বিভিন্ন মসজিদে মসজিদে যে সৎ কাজের আদেশ করে, দেখবেন পিঁপড়াও কোনোদিন তাদের বাধা দেয় না। ঠিক না বেঠি? এই জন্য সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এটা খুব মারাত্মক একটা বিষয়। একজন আবেদ বান্দা ছিল, খুব ইবাদত করে, সারাদিন মসজিদের মধ্যে বসে শুধু ইবাদতই করে, দুই চোখ বন্ধ করেন আল্লাহর ইবাদত ছেড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, জিবরিল যাও ওই কওমটাকে ধ্বংস করে দাও, ওই জাতিটাকে উল্টাইয়া দাও। জিবরিল আমিন উল্টাতে গেলেন, ধ্বংস করতে গেলেন। যে দেখে একজন ব্যক্তি এমন আছে মসজিদের মধ্যে 24 আওয়ার 24 ঘন্টা বসে থাকে, সারাদিন শুধু ইবাদত, নামাজ, তাসবিহ, জিকির আজকার নিয়ে ব্যস্ত। আল্লাহর দরবারে আবার জিবরিল আমিন ঘুরে আসছে, এসে বলছে আল্লাহ ওই এলাকা তো আমি ধ্বংস করতাম, কিন্তু একজন ব্যক্তিকে এমন পাইলাম যেই ব্যক্তি তার দুই চোখ কখনো বন্ধ করে না, শুধু আপনার ইবাদতই করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ওই ব্যক্তিকে সবার আগে উল্টাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। বলছে সবার আগে উল্টাবো মানে? জিবরিল আমিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, এটা সরার মধ্যে এইভাবে এসেছে, ওই ব্যক্তি শুধু নিজে ইবাদত করত, নিজে আমল করত, মাঝে মাঝে মানুষকে সৎ কাজের কথা বলতো, কিন্তু ওই এলাকায় ওই সমাজে যে অসৎ কাজগুলো হয়, খারাপ কাজ হয়, টেন্ডারবাজি, রাহাজানি, দুর্নীতি, জুয়া, নারী ধর্ষণ, পরকীয়া, জেনা, ব্যভিচার যা হয়, এই বুজুর্গ কখনো ওইগুলোকে বাধা দিতে যায় না, সে তো শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। এই জন্য আল্লাহ বললেন ওই বুজুর্গরে আগে উল্টাও, এরপরে জাতিরে উল্টাও। আল্লাহু আকবার। এজন্যে আল্লাহ এটা কন্ডিশন দিয়েছেন, আপনি শুধু সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে বাধা দিবেন না, তাহলে আপনি প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য অর্জন করতে পারলেন না। এরপরে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। লাস্ট, আল্লাহর যে সীমারেখাগুলো আছে, আল্লাহর যে বাউন্ডারি আছে, এইরকম কোনো কাজ করবে না যারা নিশ্চিতভাবে আল্লাহর জান্নাতি ব্যক্তি হবে তারা। সুবহানাল্লাহ বলেন। হুদুদ কি? আল্লাহর অনেকগুলো সীমারেখা আছে। একটা বলতেছি, যুবকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে যে হে যুবকরা, তোমরা জেনা ব্যভিচার করবা। জেনা ব্যভিচার করা তো দূরের কথা, আল্লাহর বাউন্ডারি হচ্ছে লা তাকরাবুজ জিনা, জিনার ধারের কাছেই যেও না, ধারের কাছে। কিন্তু যুবকরা করে কি? বর্তমান যুবকদের অবস্থা, এরা প্রেমিক প্রেমিকা বানায়। এই এলাকায় তো এগুলো নাই নাকি? আছে প্রেমিক প্রেমিকার নাম, আবার তারা প্রেমিক প্রেমিকা রাখে নাই ভাই।
এই নামটা তারা আপডেট করছে, আপডেট করে নামের প্রেমিক প্রেমিকার নাম দিছে, ছেলের প্রেমিকের নাম দিছে বয়ফ্রেন্ড, আর মেয়েটার নাম দিছে গার্ল ফ্রেন্ড। এটাও যদি রাখতো তাও একটা বুঝতাম। এটার আবার শর্ট করছে, শর্ট টার্মে নিয়ে আসছে। গার্লফ্রেন্ডে বলে তারা জিএফ, আর বয়ফ্রেন্ডে কি কয় বিএফ। যুবকরা কিন্তু জানে, চুপ করে আছে যে হুজুর বললেই তো ভেজাল, বুঝবেন যে আমি এই কাজ করি। এরপরে শুধু গার্লফ্রেন্ডের মধ্যে এরা সীমাবদ্ধ না, একটারে বানাইছে গার্লফ্রেন্ড, আরেকটারে কয় বেস্ট ফ্রেন্ড, আরেকটারে যায় বলেন জাস্ট ফ্রেন্ড। নাউজুবিল্লাহ বলেন। তো হুদুদ, সীমারেখা, এই সীমারেখা আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জেনার ধারের কাছে যেও না। জেনা এমন একটা গুনাহ, যেই গুনার ব্যাপারে আল্লাহ বলেছেন এর ধারের কাছে যেও না। আপনি সুদের ব্যাপারে দেখেন, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জেনা করার সমান। নাউজুবিল্লাহ বলেন। এই সুদের ব্যাপারে আল্লাহ বলেন নাই সুদের ধারের কাছে যেও না। হত্যা, কাউকে হত্যা করা, আল্লাহ বলেছেন কাউকে যদি কেউ বিনা অপরাধে হত্যা করে, কান্নামা কাতালান নাস জামিআ, যেন সারা দুনিয়ার সব মানুষকে সে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলেন। এই হত্যার মতো জঘন্য অপরাধ, যেটা কিয়ামতের দিন আল্লাহ প্রথম বিচার করবেন, হত্যা। এই হত্যার মতো জঘন্য অপরাধের ব্যাপারে আল্লাহ বলেন নাই যে হত্যার কাছে যাইও না। কোন গুনার ব্যাপারে আল্লাহ বলেন নাই ওটার ধারের কাছে যাইও না। একমাত্র জেনার ব্যাপারে আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, এর ধারের কাছেই যাইও না। করা তো দূরের কথা। এর কারণ কি? কারণ হচ্ছে কোনো ছেলে যদি, কোনো যুবক যদি, কোনো যুবতী যদি এর ধারের কাছে যায়, সে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে? প্রথমে শুরুটা থাকে মনে করে যে স্বাভাবিক ফ্রেন্ড, একটু কথা বলি, সমস্যা কি, সহপাঠী, এই যে ধারের কাছে গেল, এরপরে একটু নোটস আদান প্রদান হয়, একজনের শিট আর একজনকে দেয়, একটু কথাবার্তা হয়, মেসেঞ্জারে চ্যাটিং হয়, হোয়াটসঅ্যাপে মেসেজ হয়, এই হতে হতে আস্তে আস্তে যায় করে পরে প্রেম হয়। এরপরে প্রেম হওয়ার পরে দেখা সাক্ষাৎ করে, এমন আছে না নাই? অনেক যুবক আছে ফোনের মধ্যে মহিলা একটার কণ্ঠ শুনলেই পাগল হয়ে যায়, বলে যে এটার সাথে একটু কথা বলা দরকার। কথা বলতে বলতে অনেক দিন কথা বলে, একজন আরেকজনের সাথে প্রেম আদান প্রদান ফোনেই। এরপরে বলে চলে যে একটু দেখা করে আসি, বাংলাদেশের ঘটনা। বলো চলো একটু দেখা করি, চলো কোথায় দেখা করবা? বলছে অমুক পার্কে দেখা করব। তো পার্কে যখন যায় দেখা করতে, ছেলে যাইয়া দেখে মেয়ের বয়স হচ্ছে 40 বছর আর ছেলের বয়স 21 বছর। আছে না নাই? এরকম কত ঘটনা আছে। এই জন্য আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারের কাছে যায় না। এটা আল্লাহর হুদুদ। এই যে আল্লাহর সীমারেখা, এই সীমারেখা একক জায়গায় আল্লাহ দিয়ে দিয়েছেন, শুধু একটা বললাম। এই জন্য এই জিনা ব্যভিচার থেকে যুবক সমাজকে বেঁচে থাকার দরকার আছে না নাই? যুবক ভাই, বিয়ের সামর্থ্য আছে, বিয়ে করে ফেলেন, বিয়ের মধ্যেই বরকত। ঠিক না? ঠিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'ত ফালইয়াতাজাওয়াজ। হে যুব সম্প্রদায়, যাদের তোমাদের ক্যাপাবিলিটি আছে, সামর্থ্য আছে, তোমরা বিয়ে করে নাও। সুবহানাল্লাহ বলেন। সামর্থ্য কতটুকুকে বলে? আপনি কোনো রকম খেতে পারেন, পড়তে পারেন, এরকম সামর্থ্য আপনার আছে যে একজন স্ত্রীকে এনে আপনি তার একটা ঘরের ব্যবস্থা করতে পারবেন, তাকে খাওয়ার মোটামুটি ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন, পড়াইতে পারেন, যে কাপড় চোপড়গুলো পরে, এই ব্যবস্থা করতে পারলেই তো সামর্থ্য অর্জন হয়ে যায়। নাকি হাজার কোটি টাকা লাগে? লাগে? এক সাহাবী রাসূলের দরবারে একদিন আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলেন। কতটা ফ্রি ছিলেন রাসূল, দেখছেন? এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব বললেন যে ডু ইউ হ্যাভ এনি ডাউরি, তোমার কাছে কি কোনো মোহর আছে? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ খাইতেই পারি না, মোহর পাবো কোথা থেকে? আল্লাহর হাবিব বললেন ও সাহাবী যাও একটু ঘরের মধ্যে যাও, যে দেখো লোহার কোনো আংটিও তোমার ঘরে আছে নাকি, লোহার আংটিটা নিয়ে আসো, এটার মোহরের বিনিময়ে আমি তোমারে বিয়ে করাই দেব। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী গেলেন ঘরের মধ্যে, যে পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজলেন, কিচ্ছু নাই। আল্লাহর হাবিবের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে কিচ্ছু নাই। আল্লাহর হাবিব বললেন কোরআনের কোনো সূরা মুখস্থ আছে নাকি? ওই সাহাবী বলছেন হ্যাঁ এই সূরাগুলো আমার মুখস্থ আছে। নব মুসলিমে একজন নারীকে আল্লাহর হাবিব আনলেন, এনে বললেন মহিলা তোমার সাথে এই সাহাবীর বিয়ে করাইয়া দিলাম। এই সাহাবীর কোনো সম্পদ দেওয়ার মতো তোমাকে নাই, কোনো মোহর দেওয়ার মতো সম্পদ নাই, কিন্তু তোমার স্বামীর কিছু সূরা মুখস্থ আছে, তোমার তো সূরা মুখস্থ নাই। তোমার স্বামী তোমাকে সূরাগুলো শিখিয়ে দিবে, এটাই হলো তোমার বিয়ের মোহর। সুবহানাল্লাহ, কত সহজ। শেষ জামানায় বিয়ে হয়ে গেছে কঠিন, এজন্য জেনার পথ খুলে গিয়েছে। ঠিক না ঠিক? হ্যাঁ, আপনি দেখেন এই সমাজে বিয়ে করতে লাগে 10 লাখ, জেনা করতে 1000 টাকা লাগে না। আছে না নাই? যুবকরা কেন জেনার দিকে যায়? আপনি গার্জিয়ান, এজ গার্জিয়ান আপনি যদি আপনার ছেলেটা প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে আপনি তার বিয়ের ব্যবস্থা করেন, এই ছেলেটা কি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে? মনে রাখবেন প্রিয় ভাই, রিজিকের মালিককে বলেন তো। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের রিজিকের দায়িত্ব কার হাতে? সমুদ্রের একটা তিমি কয়েকশো টন খাবার প্রতিদিন খায়, এই তিমির রিজিকের দায়িত্ব কার হাতে? সমুদ্রের তিমি মাছের দায়িত্ব যদি আল্লাহ নিতে পারে, ছোট্ট পিঁপড়া রিজিকের দায়িত্ব যদি আল্লাহ নিতে পারে, আপনি সৃষ্টির সেরা একজন সৃষ্টি, আপনি আশরাফুল মাখলুকাত বলা হয় মানুষকে, এই শ্রেষ্ঠ মানুষ হওয়ার কারণে আল্লাহকে আপনি রিজিকের দায়িত্ব নেবেন না? বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে। তার মধ্যে কোনো যুবক যদি নিজের চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে করে ফেলে, ওই যুবককে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়।